হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। আশা করছি তোমরা অনেক ভালো আছো আর সুস্থ আছো। আর তোমরা যারা আমাকে চেনো না, আমি হলাম পূজা। আর তোমাদেরকে আবারও একটি নতুন ভ্লগে অনেক অনেক স্বাগত জানাই। সকাল সকাল উঠে ব্রেকফাস্ট কমপ্লিট করে আজকে পড়তে বসে গেছি। আর গতকাল তো আমি কোনো রকম ভিডিও আপলোড করতে পারিনি, যেহেতু বৃহস্পতিবার ছিল আর আমার ক্লাস ছিল, তোমাদেরকে আগের ভিডিওতেই জানিয়েছি। তো সকাল সকাল আমি জিওগ্রাফি নিয়ে বসে পড়েছিলাম। জিওগ্রাফির মধ্যে আমার আর ৩টে থেকে ৪টে লেকচার বাকি আছে। এই ৩টে থেকে ৪টে ক্লাস করে নিলে আমার জিওগ্রাফিটা মোটামুটি শেষ হয়ে যাবে। আমি জিওগ্রাফি এমনি পড়াশুনোও করছি, আবার মাঝে মাঝে যেগুলো ভুলে যাচ্ছি সেগুলো রিভাইজও করছি। এত বড় ভিডিও তো দেওয়া সম্ভব নয়, কারণ তোমাদেরও বোর লাগবে। আর আমিও সবসময় অত ফোন নিয়ে রেকর্ড করি না, কারণ ফোন হাতের কাছে থাকলেই এই এটা ওটা ঘাঁটতে ইচ্ছে করে, ফেসবুক খুলি, ইনস্টাগ্রাম খুলি। যতটা পারি আমি ডিস্ট্রাক্ট না হওয়ার চেষ্টা। দেন লাঞ্চ করে উঠে আমি রানি ম্যামের ক্লাস করছিলাম। সিনোনিমের যে A to Z যেগুলো করার ছিল, সেগুলো আমি প্রত্যেকদিন অল্প অল্প করে করছি। একটাই ভিডিও আছে, পুরোটাই ১৬ ঘন্টা, ১৬ বা ১৬.৫ ঘন্টার। তো একদিনে তো ১৬ ঘন্টা করা সম্ভব নয়। প্রত্যেকদিন অল্প অল্প করে করছি, তাহলে কি আমিও বুঝতে পারবো। আর ম্যাম খুব ভালো বোঝায়। নিজেও যেগুলো আমার মনে হচ্ছে যে বইয়ে নেই, যতগুলো আমি এখন অবধি পড়েছি, যেগুলো আমার মনে হচ্ছে বইয়ে নেই ব্ল্যাক বুকে, সেগুলো আমি নোট ডাউন করে নিচ্ছিলাম। আর ব্ল্যাক বুকে এতগুলোর তো মিনিং দেওয়া থাকে না, ২টো থেকে ৩টে ৪টেও দেওয়া থাকে। তো এখানে ৪টের বেশিও অনেক সময় হয়, তো আমি যতটা পারি নোট ডাউন করে নিই। তারপরে বিকেলে আমি বসে পড়েছিলাম ম্যাথস নিয়ে। তো আজকে আমি করেছিলাম 2D আর 3D মেনসুরেশন চ্যাপ্টারের, যেগুলো করা ছিল স্যার। আগের দিনও আমি বুঝেছিলাম, আজকে আরেকবার সেই আগের ক্লাসটাই আমি প্রথম ক্লাসটা রিপিট করে দেখে নিয়ে আমি আবারও বুঝে আমি সবকিছু করেছি। নোট ডাউনটা পরে করেছি, আগে বুঝে নিয়েছি। বুঝে নিলে আমার মনে হয় যে করতে সুবিধে হয়। আর যেহেতু অ্যাডভান্স ম্যাথ একটু বুঝতে, আমার সত্যি কথা, আমার তো ম্যাথসে এমনি একটু বুঝতে সময় লাগে। তার মধ্যে অ্যাডভান্স ম্যাথ, তো কিভাবে কি হচ্ছে আমি এক ভিডিও অনেকবার ব্যাক করে করে দেখেছি, দেখে বুঝে তারপরে পরের সামসে গেছি। কারণ আমি যদি মনে করি এই সামসটা পরে দেখবো, আর সেটা পরেই থেকে যায়, আর পরে হয়ে ওঠে না, আর মনেও থাকে না। তো একবারে বুঝে নিয়ে করা বেটার। তাই জন্য দেখবে আমি এই জায়গাটাতে বারবার আমি ব্যাক করে করে আমি বুঝে লিখে নিয়ে, যেখানে বুঝতে পারছিলাম না। আর সত্যি কথা বলতে গেলে এআই চলে আসাতে তুমি যেগুলো বুঝতে পারবে না, যদি সার্চ করো, ওরা সেটা পুরোটা একদম ব্রেকডাউন করে বলে দেয় যে কোথায় কোন ক্যালকুলেশনটা হচ্ছে। তো আমি একটা জায়গায় বুঝতে পারছিলাম না, তো আমি ChatGPT তে গিয়ে আমি এই সামসের ছবিটা দিয়েছিলাম এই কোয়েশ্চেনের, আর আমাকে ব্রেকডাউন করে দিয়েছিল, যে আমি একটা জায়গায় যেহেতু বুঝতে পারছিলাম না। তো এই জিনিসটা খুব সুবিধার। আর তারপরে আরও যা যা করিয়েছিল স্যার, সেগুলো আমি দেখে নিয়ে তারপরে আমি সেগুলো নোট ডাউন করেছি। তোমাদের পড়াশুনো কেমন চলছে আমাকে জানিও। তোমাদের সিলেবাস কতদূর আর তোমাদের প্রিপারেশন কিরকম? কারণ দেখতে দেখতে মে জুন চলে আসবে, তারপরেই তো আবার 2026 এর CGL এর এক্সাম। তো আমি এবার ভেবেছি ভালো করে এক্সামটা দেব। আমার লাইফে তো একটার পর একটা প্রবলেম আসেই, তো জানি না কি হবে, তাই জন্য আমি বেশি প্ল্যান করি না। কারণ আমার মনে হয় যা প্ল্যান করি তার উল্টো হয়ে যায় মাঝে মাঝে। তো লাইফে যা চলছে চলুক, প্ল্যান না করাটাই বেটার। ভালো হলে হবে, খারাপ হলে হবে, কি হবে সেটা দেখা যাবে। কারণ আমি আর প্ল্যান করতে চাই না, কারণ যা হয়েছে আমার সাথে, আমি আর সত্যি প্ল্যানের মধ্যেই নেই। তো যাই হোক, এইসব পার্সোনাল কথা বাদ দিই। এখানে আমি নোট ডাউন করে নিয়েছিলাম। আর লাস্টে আমি আজকে ইংলিশের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করেছিলাম, আর অ্যান্টোনিম আর সিনোনিম করেছিলাম ৩০টা ৩০টা করে। এই করেই আজকের জন্য রেখেছি। আর জিওগ্রাফিও আমি কিছুটা পড়েছি, কারণ তোমাদেরকে ভিডিওতে আগেও বললাম যে আমি পুরোটা দেখাতে পারি না, কিছু পোর্শনই আমি দেখাতে পারি। তো আজকের জন্য এতটুকুই রাখবো। তোমরাও বাড়িতে ভালো করে পড়াশুনো করো, প্রিপারেশন ভালো করে নাও। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। আর তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টিল দেন, বাই।